প্রথমবারের মতো 6135 এ যারা 11 মার্চ 2024 এর পরে যাচ্ছে তাদের জন্য ডিপেন্ডেন্ট অ্যালাউড না। আইনত ওইগুলাতে যদি যেতে পারেন তাহলে আপনি ডিপেন্ডেন্ট রাখতে পারবেন। 6135 এ আপনাকে ধরা হবে যে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আপনি 6135 এ যাচ্ছেন। তো 11 মার্চ 2024 এর পরে যাচ্ছেন তাহলে আপনি ডিপেন্ডেন্ট নিতে পারবেন না। আমার দুইটা প্রশ্ন ভাই, ছোট ছোট বেশ বড় না। জি। প্রথমটা হচ্ছে আমার জব কোড হচ্ছে 6131। আমি 6131 থেকে 6135 এ যাইতে আমার ডিপেন্ডেন্ট এলাও থাকবে, যেহেতু আমার 6131 এ ডিপেন্ডেন্ট এলাও আছে বর্তমানে। না, এটা হচ্ছে 6135 আর 6136 এ ডিপেন্ডেন্ট অ্যালাউড নাই সিন্স 11th মার্চ 2024। আবার 6131 এ জি 6131 এ আমার ডিপেন্ডেন্ট এলাও আছে। আপনার প্রশ্ন আমি বুঝে গেছি। আপনার প্রশ্ন তো আমি বুঝেছি। 6131 যেটা নার্সিং অক্সিলারি, সেখানে আপনার ডিপেন্ডেন্ট অ্যালাউড ছিল 22 জুলাই 2025 এর আগের অ্যাপ্লিকেন্টদের জন্য। আপনি হয়তো তখন ঢুকেছেন। এখন আপনি যদি মুভ করেন 6135 এ, তাহলে এটা হবে যে প্রথমবারের মতো আপনি 6135 এ যাচ্ছেন। প্রথমবারের মতো 6135 এ যারা 11 মার্চ 2024 এর পরে যাচ্ছে তাদের জন্য ডিপেন্ডেন্ট অ্যালাউড না। ঠিক আছে, মানে আপনার জন্য ডিপেন্ডেন্ট অ্যালাউড না। আপনি 6131 এ ডিপেন্ডেন্ট অ্যালাউড ছিল। আপনি 6131 যদি কন্টিনিউ করতে পারেন, আবারও যদি ওইটার কস্ট পান, অন্য কোম্পানির হতে পারে কিংবা আপনার নিজের যে কোম্পানিতে আছেন, বা যদি এনএইচএস এর হয় এনএইচএস এর, তাহলে ইউ ক্যান ক্যারি অন, ইউ ক্যান কন্টিনিউ, নো প্রবলেম। অথবা আপনি যদি অন্য কোনো স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে যান, জেনারেল যে স্কিলড ওয়ার্কার আছে, 6135 না 6136 না, মানে কেয়ার ওয়ার্কার না, ধরেন কোনো ডিফারেন্ট কোনো কেয়ার ম্যানেজার অথবা যে এনি যে কোনো রেস্টুরেন্টের শেফ বা বিভিন্ন ধরনের, কিন্তু ওইগুলোতে গেলে ভিন্ন একটা প্রবলেম হতে পারে যে আপনার ইন্টারভিউ হতে পারে, পুরোপুরি এত বিরাট একটা চেঞ্জ আপনার ক্যারিয়ারের মধ্যে কিভাবে হচ্ছে এটা জানতে চাইতে পারে, কিন্তু আইনত ওইগুলোতে যদি যেতে পারেন তাহলে আপনি ডিপেন্ডেন্ট রাখতে পারবেন। 6135 এ আপনাকে ধরা হবে যে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আপনি 6135 এ যাচ্ছেন। তো 11 মার্চ 2024 এর পরে যাচ্ছেন তাহলে আপনি ডিপেন্ডেন্ট নিতে পারবেন না। ঠিক আছে, যারা 11 মার্চ 2024 এর আগে 6135 এবং 6136 এ ঢুকে গিয়েছে তারা এই দুইটার মধ্যে কন্টিনিউ করে যেতে পারবে, একটারটা আরেকটা যেতে পারবে, 35 থেকে 36 এ যেতে পারবে অথবা 36 থেকে 35 এ যেতে পারবে। কিন্তু 31 থেকে আপনি 35 এ আসবেন, এখন 31 এ ডিপেন্ডেন্ট ছিলেন একজন, উনি এখন 35 এ ডিপেন্ডেন্ট থাকবেন, এটা সম্ভব হবে না। ঠিক আছে, আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কল। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এই প্রশ্ন অনেকেই করেন এবং আনসার সবার জন্যই একই।